দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, বকেয়ার দাবিতে যখন রাজপথে তৃণমূল নেতৃত্ব, অন্যদিকে ন্যায়ের জন্য ইতিমধ্যেই কংগ্রেস নেতৃত্ব যেরকম পথে নেমেছেন ভারত জোড়ো ন্যায় যাত্রায়। ইতিমধ্যেই রয়েছেন রাহুল গান্ধী, জলপাইগুড়িতে রয়েছেন রাহুল গান্ধী, সেই ছবি যখন আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মিছিল রাজপথে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ এবং যে সমস্ত বিষয়ে যে বকেয়া মেটানোর দাবিতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা মিছিল করছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ জলপাইগুড়িতে, সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গত বৃহস্পতিবার বাংলার মাটি ছুঁয়েছিল রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, কিন্তু সফর সূচি কাটছাট করা হয়। কাটছাট করে দিল্লিতে ফিরে যান রাহুল গান্ধী। জলপাইগুড়িতে রাহুলের ন্যায় যাত্রা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি গোল পার্কে তৃণমূলের মিছিল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করেছে, কিন্তু গত বৃহস্পতিবার বাংলা ছুঁয়ে রাহুল চলে গিয়েছিলেন দিল্লি। দুদিনের বিরতির পর আজ জলপাইগুড়িতে ইতিমধ্যে তার কর্মসূচি, এবং আপনাদের জানাবো যে ময়নাগুড়ি পৌঁছবেন তিনি, এবং সেখানকার পিডব্লিউ মোড় থেকে পদযাত্রা করে রাহুল গান্ধী পৌঁছবেন কদমতলা চকে। গাড়ি করে 3 কিলোমিটার দূরে এবিপিসি গ্রাউন্ডে ঘুরবেন এবং তারপর যাত্রা শুরু জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ফটাপুকুর থেকে। জলপাইগুড়ি শহর থেকে 17 কিলোমিটার দূরে শিলিগুড়ি থারান মোড়েও তিনি যাবেন এবং সেখান থেকে গাড়িতে এয়ারভিউ মোড়, আর সেখানে সভাও রয়েছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, দুই প্রতিনিধি রয়েছেন। কলকাতা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর, পাশাপাশি সুচন্দ্রিমা রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি রাহুলের ন্যায় যাত্রা সরাসরি জলপাইগুড়ি থেকে। আমি শুরুতে একটু কলকাতার দিকে নজর রাখি। তৃণমূলের মহা মিছিল, শুভঙ্কর রয়েছেন। শুভঙ্কর, এই মুহূর্তে সেখানকার কি ছবি, কি বলছেন তৃণমূল কর্মী নেতৃত্ব, কি কর্মসূচি রয়েছে তাদের? দেখো, যে আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ মিছিল এবং সে সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার যে প্রতিবাদ মিছিল, যেটি একেবারে গোল পার্ক থেকে শুরু হয়েছিল, সেই মিছিল কিন্তু এখন ট্রায়াঙ্গুলার পার্কের কাছে পৌঁছে গেছে। এবং আমার ক্যামেরা পার্সন সুবীর সরকার, সে কিন্তু একেবারে মিছিলের শুরু থেকেই এই যে কভারেজ দিচ্ছে একেবারে মিছিলের সামনে। ফিরহাদ হাকিম, সেই সঙ্গে দেবাশিস কুমার, বাবুল সুপ্রিয় সহ একাধিক তৃণমূলের দক্ষিণ কলকাতার যারা নেতৃত্ব, বিশেষ করে তৃণমূল সাংসদ, বিধায়ক এবং যারা কাউন্সিলররা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। আমরা দেখেছি জুই বিশ্বাসকে এখানে সামনে দেখেছি, বৈশানাথ চট্টোপাধ্যায় তাকে দেখেছি আমরা। ফলত সব মিলিয়ে কেন্দ্রীয় বঞ্চনার যে প্রতিবাদ, মূলত সেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদেই কিন্তু তৃণমূল আজ বলা যেতে পারে দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই মিছিল আজকে করছে। এবং মিছিলে তাদের মূল দাবি যে এতদিন পর্যন্ত যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে, সেই টাকা যেভাবে পরিশোধ করতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় আবাস যোজনায় বহুলাংশের টাকা কিন্তু এখনো কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে দেওয়া হয়নি। সেই টাকা পরিশোধ সহ বিভিন্ন খাতে যে টাকা, সেগুলোকে অবিলম্বে রাজ্যকে দিতে হবে। এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে একাধিকবার কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে, এবং কয়েকদিন আগে বলা যেতে পারে প্রজাতন্ত্র দিবসের দিন আমরা দেখেছিলাম যে রাজভবনে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে যদি আগামী 10 দিনের মধ্যে রাজ্যের বকেয়া টাকা পরিশোধ না হয় তাহলে কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে তৃণমূল কংগ্রেস নামবে। এবং তারই বলা যেতে পারে প্রস্তুতি হিসাবে কিন্তু এই যে আজকে রবিবার, একেবারে শুভঙ্কর তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একটু সুচন্দ্রিমার কাছে আসবো। সুচন্দ্রিমা দি, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো ঠিক কি ছবি ধরা পড়ছে, পাশাপাশি আজ কি কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর? অন্যদিকে বিহার নিয়ে, কারণ বিহারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এবং ইন্ডিয়া জোটে তার প্রভাব, এই নিয়ে কি বার্তা দিতে পারেন রাহুল গান্ধী? আমি এখন জলপাইগুড়ি পিডব্লিউডি মোড় থেকে, যেখানে যাত্রা শুরু হয়েছে শিলিগুড়ির দিকে, পদযাত্রা করার কথা থাকলেও রাহুল গান্ধী গাড়িতে উঠে পড়েছেন এবং গাড়ির ওপর থেকে তিনি জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন। এবং এই যাত্রা শিলিগুড়ির দিকে এগিয়ে চলেছে। 15তম দিন ভারত জোড়ো ন্যায় যাত্রার। বাংলায় দুদিন বিশ্রাম ছিল। 25 তারিখ কোচবিহারে প্রবেশের পর রাহুল গান্ধী সেখান থেকে দিল্লি চলে গিয়েছিলেন, এবং এই দুদিনের মধ্যে জাতীয় রাজনীতিতে যে প্রতিচ্ছবি, তা ইন্ডিয়া জোটের ভবিষ্যৎকে যেরকম একটা প্রশ্নের মুখে এনেছে, ঠিক তেমন ভাবেই সেই জোটে অন্যতম একটা বড় দল জাতীয় কংগ্রেস, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে আঞ্চলিক দলগুলির মধ্যে। জেডিইউ
আরজেডি বিজেপির বিহারের যে অবস্থা, এই দলগুলির মধ্যে বিজেপি সেখানে সরকার ভেঙে নতুন সরকার তৈরির জন্য প্রক্রিয়া চালাচ্ছে, কংগ্রেস এমনটা মনে করছে, কিন্তু নিজেদের আসন ভাগাভাগি নিয়ে ফয়সলা না হওয়া, সেটা যেমন তৃণমূল কংগ্রেসের মতো আঞ্চলিক দল তাদের দিকে প্রশ্ন তুলছে, তার উত্তর কি তারা দিতে সক্ষম, এই কথা কিন্তু বারংবার উঠছে। এবং এখান থেকেই বড় বিষয় যে আজকে যে অঞ্চল দিয়ে উত্তরবঙ্গে যেখান দিয়ে এই যে যাত্রা যাচ্ছে, কংগ্রেসের জনপ্রতিনিধি নেই, কিন্তু নিজেদের গড় এখানে মজবুত রয়েছে কিনা, নিজেদের শক্তি, অর্থাৎ অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে এটা বড় চ্যালেঞ্জ যে এই উত্তরবঙ্গে যাত্রা প্রবেশ করার পর দুদিন বিশ্রাম নিয়ে আজকে শিলিগুড়িতে যেখানে জনসভা হতে চলেছে রাহুল গান্ধী, তার অনুমতি এখনো পুলিশ দেয়নি। তাই ভিড় জোগাড় করা, মানুষের সমর্থন কংগ্রেসের কাছে এখানে বাড়তি অক্সিজেন যোগায়, নাকি সত্যি বাংলায় তারা সাইনবোর্ডে পরিণত হয়েছে? এবং যারা বলছে যে বিহারের এই রাজনীতিতে যে প্রভাব এসেছে তা ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কোনো রকম প্রভাব ফেলবে না, এটা কি সত্যি কংগ্রেসের কনফিডেন্স বলছে, নাকি তাদের মধ্যে সেই ঔদ্ধত, সেই জমিদারি মনোভাবকেই আরো সামনে আনছে, যেখানে একাই বড় দাদার ভূমিকায় কংগ্রেস আঞ্চলিক দলকে পাশে নিতে চাইছে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছানো না পৌঁছানো নিয়েই টালবাহানা, যেখানে তিনি বাংলায় প্রবেশের আগে তিনি বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস একা লড়বে, জোটের থেকে বেরিয়ে আসার ইঙ্গিত সেখান থেকেও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তারপরেই দুদিনের মধ্যে বিহারের রাজনীতিতে এই রকম পরিবর্তন, আজ বিকেলের পর জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন চলে আসছে। যাত্রা এগিয়ে যাচ্ছে শিলিগুড়ির দিকে এবং যাত্রা স্থলের মধ্যে রাহুল গান্ধী জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন, তাকে দেখার জন্য প্রচুর মানুষ এখানে উপস্থিত রয়েছেন। আর আমার সঙ্গে ভারত যাত্রী জয়রাম রমেশ, যিনি আগেরবারও পুরো হেঁটেছেন এবং এইবারও তিনি গাড়িতে তাকে দেখা যায়। नहीं, हम तो चल रहे हैं, राहुल जी गाड़ी पर बैठे हुए हैं क्योंकि भीड़ बहुत है। यहाँ लोग, समाज के हर वर्ग लोग आए हैं, युवा, महिलाएं, बुजुर्ग, सभी लोग आए हैं। तो मैं समझता हूँ ये एक ही आवाज है, भरपूर स्वागत कर रहे हैं भारत जोड़ो न्याय यात्रा और राहुल गांधी जी को। और ये सद्भावना का पैगाम है, सद्भावना का संदेशा है, इसमें कोई राजनीति नहीं है। ये यात्रा वैचारिक यात्रा है, विचारधारा की यात्रा है, मोहब्बत और सद्भावना की यात्रा है। 5 न्याय के बारे में कांग्रेस पांच न्याय, नारी न्याय, युवा न्याय, किसान न्याय, श्रमिक न्याय और भागीदारी न्याय, 5 न्याय के लिए यात्रा है। समाज जोड़ने के लिए यात्रा है, समाज तोड़ने के लिए नहीं। एकता के लिए यात्रा है, एक रूपता के लिए नहीं। बंगाल में आपने रसगुल्ला खाया आने के बाद? आज संदेश खाया, जलपाईगुड़ी का संदेश बहुत मीठा है, बहुत अच्छा है। तो मीठा सद्भाव बाकी दलों के तरफ भी रहेगा? पूरी संदेश खूब ভালো আছে। मीठा टीएमसी की तरफ से नहीं आया? हाँ? मिठाई टीएमसी की तरफ से आएगा 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 शाम को आएगा। অর্থাৎ কোথাও এটা এই মিষ্টি বার্তাটাই পরিষ্কার যে কংগ্রেস নেতৃত্ব আহ্বান জানাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সাড়া কতটা এসে পৌঁছচ্ছে সেটা কিন্তু দেখার বিষয়। সময় গড়াক, সময়ের সঙ্গে সঙ্গে আজকে জনসভায় রাহুল গান্ধী কি বক্তব্য রাখেন সেটা শোনার জন্য কিন্তু শুধুমাত্র শিলিগুড়ির মানুষ নয়, এই যে পরিবর্তন দুদিনের মধ্যে যে জাতীয় রাজনীতিতে হয়েছে, তারপর রাহুল গান্ধীর আজকের এটা কিন্তু প্রথম জনসভা হবে, সেটা বাংলার বুকে। এবং সেই সময় যখন তিনি জনসভায় বক্তব্য রাখবেন, উত্তরবঙ্গে কিন্তু পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি হাসিমারা থেকে কোচবিহারেই যাবেন, যে কোচবিহার থেকে আমরা এখন শিলিগুড়ির দিকে চলে আসছি। তাই কোথাও এই যে স্থল ভৌগোলিক ক্ষেত্রে যদি একটু কাছাকাছি হতো তাহলে চায় পে চর্চায় হয়তো আমরা দেখতে পেতাম, কিন্তু শিলিগুড়ি কোচবিহারের দূরত্ব কি কংগ্রেস এবং তৃণমূলের এই যে আসন ভাগাভাগি নিয়ে আপাতত যে মৌখিক দূরত্ব হয়ে রয়েছে তাকে কি বাড়িয়ে দেবে নাকি কমাবে, সেটা কিন্তু সময়ের বিষয়। যদিও শিলিগুড়ির দিকে যাচ্ছে যাত্রা, কিন্তু বামেদের তরফ থেকে এখনো কোনো প্রতিনিধিকে আমরা এই যাত্রায় সামিল হতে দেখিনি। তারা চিন্তিত নিশ্চয়ই, অবশ্যই, যে এখানে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, সেখানে কি এক টেবিলে বসে চা পান করার কি সুযোগ আসবে না? তো কারণ সূত্র মারফত এবার যখন মালদার দিকে যাবে, মুর্শিদাবাদের দিকে যাবে, সেখানে হয়তো বাম নেতৃত্ব যোগ দিতে পারেন, এমনটা সূত্র মারফত জানতে পারছি আমরা।
একেবারে সুচন্দ্রিবাদী যে ছবি তুমি তুলে ধরলে এবং একই দিনে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের হাইকমান্ড এবং রয়েছেন রাহুল গান্ধী, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর কি বার্তা এবং তৃণমূল কংগ্রেস একই দিনে একই জায়গায় ঠিক কি কি বিষয় উঠে আসে সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন জলপাইগুড়ি থেকে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। অন্যদিকে আমরা আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, কলকাতাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের মহা মিছিল শুরু হয়ে গিয়েছে। একদিকে যখন ন্যায়ের দাবিতে পথে রাহুল, অন্যদিকে বকেয়ার দাবিতে তৃণমূল নেতৃত্ব রাজপথে নেমেছে। আপনাদের সামনে এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি, জলপাইগুড়িতে চলছে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, তা চলছে। আমি আরো একবার কলকাতার দিকে নজর রাখি, সেখানে শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায় আর কি কি কর্মসূচি রয়েছে এই রবিবাসরীয় দুপুরে শহরের রাজপথে তৃণমূল নেতৃত্বে? আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। তবে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে যখন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা গত বৃহস্পতিবার বাংলায় প্রবেশ করেছিল এবং তারপর সফরসূচিতে কাটছাট করে রাহুল গান্ধী চলে গিয়েছিলেন দিল্লিতে, দুদিনের বিরতির পর আজ আবার জলপাইগুড়ি থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর সভা এবং একই দিনে ওই দিনে উত্তরবঙ্গ সফরেও যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পৌঁছবেন কোচবিহারে। আর এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক যেরকম কর্মসূচি রয়েছে, পাশাপাশি কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকেও নজর থাকবে। অন্যদিকে তৃণমূলের তরফে যে মিছিল শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়, কি ছবি এই মুহূর্তে? বিহারি দিক থেকে মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তোমায় জানাবো যে এই মুহূর্তে কিন্তু মিছিলে একেবারে প্রথম সারিতে যেরকম ভাবে ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম, জুহি বিশ্বাস, সেই সঙ্গে সঙ্গে কিন্তু বৈশানাথ চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, দক্ষিণ কলকাতার মূলত যারা নেতৃত্ব তৃণমূলের তারা উপস্থিত রয়েছেন এবং তাদের মূলত একটাই দাবি। আমরা এর আগে কি দেখেছি যে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে বঞ্চনা, রাজ্যের প্রতি যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রীয় বকেয়া পরিশোধের দাবিতে তিনি কিন্তু দুদিন ব্যাপী সেখানে অবস্থান কর্মসূচি চালিয়েছিলেন। পরবর্তীতে তৃণমূল দিল্লিতে যায়, কিন্তু আমরা দেখেছিলাম কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তার দপ্তরে যখন যাওয়া হলো তিনি দেখা করলেন না, পেছন দরজা দিয়ে চলে গেলেন। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে এসে তিনি কি করলেন, রাজভবনের সামনে তিনি কিন্তু সেখানে দাঁড়িয়ে, সেখানে রাজভবনের সামনে তিনি টানা বেশ কয়েকদিন সেখানে অবস্থান এবং রাজভবনের রাজ্যপালের কাছে ডেপুটেশন পর্যন্ত দিলেন। এবং তারপরে কি দেখা গেল যে কোনোভাবে কেন্দ্র কিন্তু রাজ্যের যে দাবি সেই দাবিগুলো মানছে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীকে, কিন্তু তারপরেও কোনোভাবেই রাজ্যের যে বকেয়া মূলত 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা সহ একাধিক খাতে যে টাকা সেগুলো প্রায় বন্ধই করে দিয়েছে। বহুদিন যাবৎ কিন্তু বন্ধ রয়েছে এই যে বিভিন্ন খাতে টাকা সেগুলো দেওয়া, ফলত মূলত কেন্দ্রীয় বঞ্চন এবং সেই সঙ্গে বকেয়া পরিশোধের দাবিতে এই যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে একেবারে হাজরার দিকে এবং হাজরার সামনে সেখানে সভা হবে। সেখানে সভায় বক্তব্য রাখবেন ফিরহাদ হাকিম, সেখানে অরূপ বিশ্বাস থাকবেন, সেখানে বাবুল সুপ্রিয় রয়েছেন, সেখানে সুব্রত বক্সি থাকার কথা রয়েছে, বৈশানাথ চট্টোপাধ্যায়, প্রত্যেকেই তারা রয়েছেন। আমি সুবীর সরকার আমার ক্যামেরা পার্সনকে আরেকবার বলবো ছবিটা দেখাতে। একেবারে মিছিলের সামনে যেহেতু আমরা আছি, একেবারে সব থেকে ভালো কভারেজ কলকাতা টিভিতে এই মুহূর্তে কিন্তু আমরা দিচ্ছি। একেবারে প্রথম সারির যারা নেতৃত্ব তৃণমূলের, সেখানে তৃণমূল মহিলা কংগ্রেস থেকে শুরু করে কলেজে ছাত্র ইউনিয়ন, টিএমসিপি, তাদেরকে আমরা ঝান্ডা ধরে আসতে দেখেছি। শুধুমাত্র যে সেখানে কিন্তু যে শুধুমাত্র কাউন্সিলর, বিধায়ক বা যারা কর্মী সমর্থক, তৃণমূলকে যারা মন থেকে ভালোবাসেন পার্টি কর্মীরা, তারা কিন্তু উপস্থিত রয়েছেন মূলত দক্ষিণ কলকাতার। এবং সেই মিছিল এগিয়ে চলেছে ধীরে ধীরে কিন্তু একেবারে হাজরার দিকে সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে এবং সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি একেবারে সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম, তিনি নিজে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, দেবাশিস কুমার তিনি রয়েছেন মিছিলে, বৈশানাথ চট্টোপাধ্যায় এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু জুহি বিশ্বাস, এরা প্রত্যেকেই কিন্তু মিছিলে উপস্থিত। এবং মিছিলের মেগা কভারেজ কলকাতা টিভিতে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি মূলত কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, যেটি আমি বারবার বলছিলাম। কেননা এর আগে যে কটা তৃণমূলের মিছিল বা এই ধরনের কিন্তু সমাবেশ হয়েছে আমরা দেখেছি,
একবারে সামনে থেকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দাবি ছিনিয়ে আনতে তিনি রেড রোডে তিনি দুদিন ব্যাপী সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া পড়ে রয়েছে রাজ্যের, সেই টাকা দেওয়া হচ্ছে না, উল্টো বিভিন্নভাবে রাজ্যকে কিন্তু বিভিন্ন বিষয় সেখানে নেতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের তরফ থেকে। এই যে স্বৈরাচারী যে মনোভাব তারও প্রতিবাদে কিন্তু আজকের এই মিছিল কেন্দ্রের, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে দক্ষিণ কলকাতার সে তৃণমূল কংগ্রেস তার তরফ থেকে কিন্তু এই যে মিছিল সেই মিছিল গর্জে উঠেছে। এই মিছিল এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে আমরা দেখতে পাচ্ছি লেক মলের কাছে মিছিল পৌঁছে গিয়েছে। আর একটুখানি গিয়ে কিন্তু কালীঘাট, তারপরে হাজরা, মিছিল আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে। কিন্তু সেই মিছিল সামনের দিকটা আমরা দেখালে পেছনের দিক দেখাতে পাচ্ছি না, কেননা এতটাই প্রসারিত সেই মিছিল। এবং তৃণমূলের কর্মী সমর্থক প্রত্যেকেই কিন্তু তারা গলা মেলাচ্ছেন যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ তারা কিন্তু করছেন, এবং কেন্দ্র যেইভাবে একাধিক খাতে অর্থ যেভাবে দেওয়া বন্ধ করে দিয়েছে, টাকা বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের কাছে, এতগুলি টাকা রাজ্যের যেগুলি তারা এখনো পর্যন্ত পায়নি। ফলত আমরা দেখেছিলাম যে কেন্দ্রের কাছ থেকে টাকা না পেয়েও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেখানে বার্ধক্য ভাতা থেকে শুরু করে যে কোনো রকমের পরিষেবা সেগুলোকে কিন্তু তিনি বন্ধ হতে দেননি, তিনি চালিয়ে নিয়ে গেছেন। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু বলাই হয়েছিল যে কেন্দ্র যদি টাকা না দেয় রাজ্য কিন্তু সেইখানে দাঁড়িয়ে সেভাবে রাজ্যের মানুষের পাশে তারা থাকবে। তৃণমূল দল রাজ্যের মানুষের পাশে থাকে, সেটাই কিন্তু বারবার আমরা দেখেছি তাদের কাজের মধ্যে থেকে কিন্তু উঠে আসতে। এবং স্বাভাবিকভাবে কেন্দ্র কেন বারবার এইভাবে বঞ্চনা করবে রাজ্যকে, কেনই বা রাজ্য বঞ্চনার শিকার হবে, মূলত সেই প্রতিবাদ এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ এবং কেন্দ্রের কাছে বকেয়া টাকা দাবিতে এই যে মিছিল সেই মিছিল কিন্তু একেবারে এগিয়ে চলেছে। এবং সামনের সারিতে আমি যেটি বলছিলাম যে ফিরহাদ হাকিম যেরকম রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম, রয়েছে জুহি বিশ্বাস সহ অন্যান্য দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব তারা যেন উপস্থিত রয়েছেন। একই সঙ্গে কিন্তু উপস্থিত রয়েছেন বিভিন্ন তৃণমূলের কর্মী সমর্থকরা, মহিলা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল যুব, সেই সঙ্গে ছাত্র। সরকারি প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আর সেই প্রতিবাদে আজ রাজপথে নেমেছে তৃণমূল নেতৃত্ব। যে ছবি তুমি তুলে ধরলে একেবারে রবিবাসরীয় দুপুরে মহা মিছিল তৃণমূল নেতৃত্বের, রয়েছেন সেখানে ফিরহাদ হাকিম, দেবাশিস কুমারের মতন হেভিওয়েট তৃণমূল নেতৃত্বরা।